সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে এক দিব্য যুগ মানি। সত্য ত্রেতা দাপর পেরিয়ে বর্তমান কলিযুগ। আজকের এই কলিযুগে ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই কলিযুগ কেমন হবে, কলিযুগের মানুষ কেমন হবে, কলিযুগের ধর্ম কেমন হবে। মহাভারতে যুদ্ধের পরে রাজসভায় পঞ্চ পাণ্ডব বসে আছে, আর সেই সঙ্গে রয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র। তো সকলেই মুখ নিচু করে বসে আছে। ভগবান কৃষ্ণ প্রশ্ন করলেন, যুধিষ্ঠির মহারাজ, আপনি মুখ নিচু করে বসে আছেন কেন? কি হয়েছে আপনার? যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ, তুমি যে সর্বদাই একটা কথা বলছো যে আগত কলিকালে ধর্মকর্ম বলে আর কিছু থাকবে না, মানুষ নাকি বিচার বুদ্ধি হারিয়ে যাবে, মানুষ হবে অত্যাচারী, অনাচারী, দুরাচারী, ব্যভিচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখী। তা যুধিষ্ঠির মহারাজ বললেন যে কৃষ্ণ, আমার বড় জানতে ইচ্ছে করে যে কলিকালের মানুষ কেমন হবে। যে কলিকাল আসছে সে হচ্ছে ভয়ানক যুগ। এমন যুগ কোনোদিন ছিল না, কোনো যুগে হয়নি, কোনো যুগে হবার নয়। তাহলে সেই কলিযুগের মানুষ কেমন হবে? তারপরে আস্তে আস্তে ভগবানের চোখ গেল ভীমের দিকে। ভীম, তুমি চুপচাপ বসে আছো কেন? তোমার কি কিছু হয়েছে? ভীম বলছে, না কৃষ্ণ, আমার মনেও ওই একই প্রশ্ন। তুমি যে বললে যে কলিযুগে ধর্ম বলে কিছু থাকবে না, কলিকালের মানুষ আর ধর্ম বলে কিছু রাখবে না, তাই আমারও প্রশ্ন যে কলিকালের ধর্মটা কেমন হবে, এই কলিযুগের ধর্ম কেমন হবে। তারপরে অর্জুনের দিকে তাকালো, অর্জুন তুমি কিছু বলবে? অর্জুন বলছে, কৃষ্ণ সখা, আমার মনেও আছে একটা প্রশ্ন। কি প্রশ্ন বলো? তখন অর্জুন বলছে, জানো সখা, আমার মনেও বড় জানতে বাসনা, আমারও বড় জানতে ইচ্ছে করে যে কলি যুগটা কেমন হবে। নকুল প্রশ্ন করছে, আচ্ছা কৃষ্ণ, কলিযুগের মানুষ কেমন হবে, কলিযুগের ধর্ম কেমন হবে, কলিযুগ কেমন হবে? আমার মনেও বড় সংশয় যে কলিকালের অধঃপতন কিসে হবে। শেষ প্রশ্ন সহদেব। সহদেবে বলছে, কৃষ্ণ, আমার মনে শেষ প্রশ্ন, এত যে মানুষ অন্যায় করবে, এত যে মানুষ অত্যাচার করবে, এত যে মানুষ দুরাচারী হবে, এত মানুষ ব্যভিচারী হবে, তারপরেও কলির মানুষের মুক্তি কিসে হবে? পাঁচ ভাইয়ের পাঁচ প্রশ্ন। ভগবান কৃষ্ণচন্দ্র বললে, দেখো, এই প্রশ্নের উত্তর আমি এখনই তোমাদের দিয়ে দিতে পারতাম, কিন্তু ভগবান বলছে কথার উত্তর কথা দিয়ে দিতে নেই। শোনো বাবা, কথার উত্তর যদি কথা দিয়ে দিতে যাও
তর্ক বেঁধে যায়। এই জন্য কথার উত্তর কখনো কথা দিয়ে দিতে নেই, কিছু করে দেখাতে হয়। তাই ভগবান কৃষ্ণ বললেন, এই যে তোমরা আমায় 5 ভাইয়ে 5 রকম প্রশ্ন করলে, এই প্রশ্নের উত্তর আমি দেব। কবে দেব? আগামী কাল যে সময় এসেছি এই সময়েই আমি আবার রাজসভায় আসব, এসে তোমাদের 5 ভাইয়ের প্রশ্নের উত্তর আমি সবাইকে এক এক করে দিয়ে দেব। তবে একটা কথা, কি কথা? শোনো, কালকে সকাল হলে তোমাদের 5 ভাইকে 5টা রাস্তায় হাঁটতে হবে। তখন ভীম উঠে দাঁড়িয়ে বলছে, এই যে আই কৃষ্ণ, আমরা 5 ভাই কোনোদিন আলাদা আলাদা রাস্তায় হাঁটি না। 5 ভাই এক জায়গায় যাই, এক জায়গায় খাই, যা কাজ করি একসঙ্গে করি, পথ চলতে হলে একসঙ্গে চলি। আর তুমি কিনা বলো 5 ভাইকে আলাদা আলাদা রাস্তায় চলে যেতে হবে? তুমি কি সংসার ভাঙতে এসেছো নাকি? ভগবান বলছে, না গো না, একটা সকাল যদি 5 ভাই 5 রাস্তায় হাঁটো, তাতে আমার মনে হয় না সংসার ভাঙবে। দেখোই না হেঁটে কি হয়। ওই 5 ভাই 5 রাস্তায় হাঁটতে হাঁটতে তোমরা যখনই কিছু আশ্চর্যকর জিনিস দেখবে, তখনই সেখান থেকে থেমে আবার ঘুরে বাড়ি আসবে। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন সকালবেলায় ভগবান কৃষ্ণের কথায় যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 4-5 জন সকালবেলায় এক জায়গায় জড়ো হয়েছে ঘরে। যুধিষ্ঠির মহারাজ সবাইকে বুঝিয়ে দিল, সব ভাইকে যে যাও, তোমাদের 4 জনকে বলছি, তোমরা 4 জনে 4টি রাস্তায় চলে যাও, আমি আর এক রাস্তায় যাব। হরি বল। সকালবেলায় 5 জনে 5টি রাস্তায় হাঁটতে শুরু করেছে। তবে যুধিষ্ঠির বলে দিল, শোনো, 5 ভাই যখন 5 রাস্তায় হাঁটবো আমরা কিন্তু কেউ শুধু শুধু হাঁটবো না, কেমন? এই ভীম, তোর মনে তো বড় অহংকার, তবে দেখিস রাস্তায় চলতে চলতে ভগবানের নাম যেন ভুলিস না। তাই আজকে সকালবেলায় 5 ভাই 5 রাস্তায় হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, আর সবার বদনে ভগবানের নাম। সবাই রাস্তায় হাঁটছে নিজ নিজ পথে, আর নিজে নিজের পথে হাঁটতে হাঁটতে গান গাইছে। প্রথমে যাচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির, সে চলতে শুরু করেছে আর বদনে গাইছে ভগবানের নাম। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ
স্বভাব জাগায় মহা সুখে মনরে ভজ রাধা তাই গৌর হরি বল হরি কৃষ্ণ 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 বলো মুখে মনরে আরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ। চলেছে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবানের নাম গাইতে গাইতে রাস্তা ধরে। এইবার যখনই রাস্তায় চলতে শুরু করেছে, কিছু দূর যাওয়ার পর হঠাৎ যুধিষ্ঠির দেখতে পেল রাস্তার ওদিক থেকে একটা হাতি আসছে। একটা রাস্তার ওপার থেকে হাতি আসছে, আর সেই হাতিটার দুটো সুর। হাতিটা রয়েছে দুটো সুর। যুধিষ্ঠির মনে মনে করছে, ও মা, হাতির তো একটাই সুর থাকে, এ হাতির আবার দুটো সুর কেন? তাহলে কৃষ্ণ বলে দিয়েছে আশ্চর্যকর যখনই কিছু দেখবে সঙ্গে সঙ্গে ঘুরে আসতে। তাহলে এটা তো আশ্চর্যকর জিনিস যে একটা হাতির দুটো সুর। একটা হাতির দুটো সুর কেউ দেখেনি। ওমা, 5 বছর আগে যদি একটা হাতির 4টে পা থাকে, 5 বছর পরে একটা হাতির কটা পা হবে? বাড়বে না? না না, সেই 4টে পাই থাকবে। তাহলে বলছে একটা হাতির দুটো সুর, এ আমার বাবার বাবাও কোনোদিন দেখেনি। তাহলে ঠিক কোনো গন্ডগোল আছে বোধহয়। ওই দুটো সুর দেখে ধর্মরাজ যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে নিজ রাজ্যে ফিরে এলো। আর এক রাস্তায় চলেছে ভীম। ভীম যখন চলে যাচ্ছে তখন দেখতে পেল একটা যমুনার জল। সেই যমুনার জলের উপরে একটা সব দেহ, মানে মরা দেহ ভেসে যাচ্ছে। আর ওই মরা দেহটার উপরে একটা পাখি বসে আছে। সেই পাখিটার দুটো ডানায় কৃষ্ণ নাম লেখা রয়েছে। পাখিটার 2 ডানায় কৃষ্ণ নাম লেখা। এই দৃশ্যটা দেখে ভীম মনে মনে করছে, এ আবার কি দেখছি? একটা মরা পচা গলিত দেহ, সেই দেহটার উপরে পাখিটা বসে, অথচ সেই পাখিটার ডানায় কৃষ্ণ নাম লেখা। আমি যতদূর জানি, আমি যতটা জানি যে যার কৃষ্ণ নাম, যে ভক্ত হবে, যার মধ্যে কৃষ্ণ নাম থাকবে, সে তো কোনোদিন অসৎ জায়গা যাবে না, অসৎ সঙ্গ করবে না, কুকথা কথা বলবে না। কিন্তু এই পাখিটার ডানায় রয়েছে কৃষ্ণ নাম, অথচ একটা মরা পচা গলা দেহের উপরে বসে আছে। এটাও তো আশ্চর্যকর জিনিস। সঙ্গে সঙ্গে ভীম ওই দৃশ্যটা দেখে আর এগিয়ে গেল না, সেখান থেকে চলে এলো। এইবার যাচ্ছে কি অর্জুন। অর্জুন যাচ্ছে। অর্জুন রাস্তায় যেতে 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 দেখলো একটা গাভী সদ্যমাত্র বাছুরি হয়েছে। একটা ছোট্ট বাছুরি হয়েছে, আর সেই বাছুরিটা ওই ছদ্মজাত গাভীটার গাটা চেটে চেটে পরিষ্কার করছে। কেমন ভাবে পরিষ্কার করছে দেখো, এমন করে পরিষ্কার করে দিচ্ছে যে জিহ্বা দ্বারা চাটতে 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 ওই সদ্যজাত বাছুরিটার অঙ্গ একবারে রক্ত ঝরে যাচ্ছে। কিন্তু তবুও মা চাটতে ছাড়ছে না, অঙ্গ লেহন করতে ছাড়ছে না। রক্ত ঝরতে 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 তার মা অঙ্গ পরিষ্কার করতে করতে চাটতে চাটতে এমন ভাবে রক্ত ঝরে গেল
দেখলো শেষ পর্যন্ত সেই সদ্যজাত বাছুরিটা আস্তে আস্তে মৃত্যু হয়ে গেল। চমকে উঠল অর্জুনে। কি আমরা যতটা জানি, যে মা জন্ম দেয় সেই মা কি কখনো সন্তানকে মেরে ফেলতে পারে? হরিবল। এ জগতে যত বড় যন্ত্রণা, যত কিছু যন্ত্রণা, সর্বশ্রেষ্ঠ যন্ত্রণা হচ্ছে মৃত্যু যন্ত্রণা। আর আমার মনে হয় বাবা, মৃত্যু যন্ত্রণার পরে যদি কোনো যন্ত্রণা থাকে সেটা হলো মাতৃত্বের যন্ত্রণা। একটা মা হওয়া যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণা, যেজন মা হয়েছে সেই বড় বোঝে গো। সেই মা সর্বদা চাইবে যে এত কষ্ট করে যে সন্তানের জন্ম দেয়, সেই মা কি আর সন্তানকে মেরে ফেলতে পারে? এটা তো আশ্চর্যকর ব্যাপার, যে জন্ম দিল সেই মেরে ফেললো। আর অর্জুন এগিয়ে গেল না, অর্জুন আস্তে আস্তে নিজের রাজ্যে ফিরে এলো। আর এক রাস্তায় বনপথে চলেছে নকুল। নকুল যাচ্ছে, আর যেতে যেতে নকুল দেখতে পেল এক জায়গায় 6টা গর্ত। 6টা গর্ত, তার মধ্যে 4টে গর্তে জল দিয়ে পূর্ণ, আর 2টি গর্ত একবারে শুকনো পড়ে আছে। এটাও এক আশ্চর্য। ফিরে এলো। এইবার আসছে সহদেব। সহদেব দূরে দাঁড়িয়ে দর্শন করছে বিরাট বড় একটা পাহাড়। আর সেই বিরাট বড় পাহাড় থেকে বিরাট বিরাট পাথরের খণ্ড পাহাড় থেকে গড়ে গড়ে পড়ছে। প্রত্যেকটা পাথর ওই পাহাড় থেকে গড়ে গড়ে পড়ছে, কিন্তু আশ্চর্যের জিনিস হচ্ছে একটা দুর্বা ঘাস পাথরগুলো পড়ছে, আর ওই পাহাড়ের দুর্বা ঘাসে পাথরগুলো আটকে যাচ্ছে। এত বড় বড় শিলাখণ্ড সামান্য দুর্ব ঘাসে, সামান্য একটা তৃণ, সেই ঘাসে অত বড় বড় পাথর আটকে গেল। এটাও তো একটা আশ্চর্য জিনিস। দেখো, বড় পাথর কোনোদিন একটা তৃণ ঘাসে আটকাতে পারে না? না, এটাও তো একটা আশ্চর্যের বিষয়। সঙ্গে সঙ্গে 5 ভাইয়ে ফিরে এলো কোথায়? একবারে রাজসভায়। 5 ভাইয়ে রাজসভায় ফিরে এসেছে। এইবার যেমনই ফিরেছে, সঙ্গে সঙ্গে তথা সময়ে ভগবান কৃষ্ণচন্দ্র হাজির হলো। যেই কৃষ্ণ এসে হাজির হয়েছে, ওমা ভগবান কৃষ্ণকে দেখে সবার তখন আনন্দ ধরে না। মনে একটা করে প্রশ্ন আছে, তো প্রশ্নগুলো করবে। তাই ভগবানের যথা সময়ে চলে এসেছে, তাই ভক্তগণের মনে আনন্দ ধরে না। সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি করছে ভগবানের আগমনে। মায়ের একবার উলুধ্বনি। সবাই মিলে ভগবান আসার আনন্দে আজ উলুধ্বনি করলো। আর যেই উলুধ্বনি করলো, ভক্তগণ সবাই মিলে আমার ভগবানকে আহ্বান জানালো। ওগো বদন ভরে গাউরে তোমরা হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপয় বিরাম। তাই গৌর হরি বলে তোমরা হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ গাউরে তোমরা জপয় বিরাম। হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপয় বিরাম। বদনে ভরে গাউরে তোমরা হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে গাউরে জপয় বিরাম।
তোমরা হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে তোমরা হরে কৃষ্ণ নাম। আহা বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। হে বদন হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ নামে জপ হরে কৃষ্ণ নাম। ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। জয়। যেই ভগবান কৃষ্ণ এসেছে সবার আনন্দ ধরছে না। এইবার সবাই একসঙ্গে বসেছে, ভগবান প্রশ্ন করছে, এই যে ধর্মরাজ, তোমাদের 5 ভাইকে আলাদা আলাদা রাস্তায় হাঁটতে বলেছিলাম, তোমরা কি আশ্চর্য কিছু দেখেছো? যুধিষ্ঠির বলল, কৃষ্ণ আমি দেখেছি। বলছে কি দেখেছো? বলছে মহারাজ কি দেখেছো আমায় একটু খুলে বলো। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ আমি কি দেখলাম জানো? আমি রাস্তায় চলতে চলতে দেখলাম একটা হাতির 2টো সুর। এ তো আমি কখনো দেখিনি। একটা হাতির তো একটাই সুর হয়, তা একটা হাতির 2টো সুর কেন? ভগবান হেসে বলছে, মহারাজ আপনার প্রশ্নটা কি ছিল? বলছে আমার প্রশ্ন ছিল এই কলিযুগ কেমন হবে, কলিযুগের মানুষ কেমন হবে। বলছে তুমি উত্তর বুঝতে পারোনি? কলিযুগের মানুষ হবে দুমুখ, বাইরে একরকম ভিতরে হবে আর এক রকম। হরি বল হরি বল। দুঃখের কথা কষ্টের কথা মনে মনে করি যে বাইরের 5টা মানুষকে বললে ভিতরটা হালকা হয়ে যাবে। আহা বাইরের পাড়া প্রতিবেশীর কাছে গেলে হর হর করে দুঃখের কথা খুলে বলে দিলে সে তোমার মুখের সামনে বলবে, আহারে তোর এত কষ্ট, আর যেই না তোমার কাছ থেকে সরে যাবে, বেশ হয়েছে, এটাই তোর হবার ছিল। নিতাই গৌর হরি বল। এই হচ্ছে কলিযুগের মানুষ, যারা ভিতরে আর এক রকম, বাইরে হবে আর এক রকম। হরি বল। যুধিষ্ঠির তুমি তোমার উত্তর পেয়েছো যে কলিযুগের মানুষ কেমন হবে? এই কথা শুনে যুধিষ্ঠির বলছে, বুঝতে পেরেছি কৃষ্ণ, কলিযুগের মানুষ যদি এমন হয় তবে আমি কিন্তু কলিকালে যাব না। এইবার ভগবান বলছে, ভীম আচ্ছা তুমি কি দেখেছো? ভীম বলছে, ও গোবিন্দ আমি দেখলাম একটা পচা গলা সব দেহ ভেসে যাচ্ছে, আর ওই সব দেহটার উপরে একটা পাখি বসে আছে, তার ডানায় আবার কৃষ্ণ নাম লেখা। আহা ও মাধব, যে কৃষ্ণ ভক্ত হবে সে তো অসৎ জায়গা যাবে না, সে তো খারাপ সঙ্গ করবে না, কিন্তু ডানাই কৃষ্ণ নাম, অথচ নোংরা পচা বস্তুর উপরে বসে আছে কেন? বলছে শোনো, তোমার প্রশ্ন ছিল এই কলির ধর্ম কেমন হবে। ধর্ম কেমন হবে জানো? এই কলিযুগের সাধুগুরু বৈষ্ণব আচরণের থেকে আভরণ হবে বেশি। হরি বল। আচরণের থেকে আভরণ হবে বেশি। ও মায়েরা, আমি গলায় মালা তিলক পরে আছি সেটা বড় কথা নয়। মহাপ্রভু বলেছে মানুষ হয়ে মানুষের আচরণ করো, মানুষ হয়ে পশুর আচরণ করো না। ভক্ত হয়েছি মানে আমাকে মালা করতে হবে, তিলক করতে হবে, এটা বড় কথা নয়। দেখবে আজকাল প্রত্যেকটা কলির মানুষ, প্রত্যেকটা কলি সবাই নয় কিন্তু বাবা, আমি এখানে সবার কথা বলছি না। কিছু কিছু সাধু ব্যক্তি রয়েছে যারা হাতে রয়েছে নামের ঝোলা, হাতে রয়েছে নামের ঝোলা, কপালে তিলক, বড় বড় কণ্ঠে তুলসীর মালা, অথচ দেখবে সেই ঝোলায় হাত ঢুকিয়ে বাজারে গিয়ে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো আলুর দাম কত? আহা এদের আচরণের থেকে আভরণটা বেশি হবে কলির মানুষের। বাইরে দেখবে একরকম কিন্তু ভিতরে দেখবে আর এক রকম। হরি বল। সেই জন্য
ওই পাখিটার অঙ্গে রয়েছে কৃষ্ণ নাম, কিন্তু সে রয়েছে নোংরা জায়গায়। মানে মানুষ ওপরে দেখাবে কত সাধু, কিন্তু ভিতরে সেই সাধুত্ব থাকবে না। হরি বল, হরি বল। কথায় আছে বাবা, হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জনে কৃষ্ণ বজে সে বড় চতুর। চতুর। আর কৃষ্ণ প্রীতি করতে গেলে, কৃষ্ণ ভজন করতে হলে আপন ভজন কথা না কহিবি যথা তথা। প্রীতি কেমন ভাবে করতে হয়, ভজন কেমন ভাবে করতে হয়, রাধাকে দেখে শিখে নিও। যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে গিয়ে দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি থাকিবি পরম সুখে। সুখে। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল। ভজন করো, সাধন করো, কিন্তু গোপনে করো, ওটা লোক দেখিয়ে করার দরকার নেই। কেমন? কলির মানুষ এরকমই হবে। এটা ভীমের উত্তর হলো। অর্জুন, অর্জুনকে বলছে, অর্জুন তোমার প্রশ্ন কি ছিল? বলছে প্রভু আমার প্রশ্ন ছিল কলির মা বাবা কেমন হবে। বলছে তুমি কি দেখেছো বলো তো? বলছে আমি দেখলাম একটা সদ্যজাত গাভীর বাছুরি তার অঙ্গ লেহন করতে করতে মা সন্তানকে মেরে ফেললো। আহা, বলছে অর্জুন কলিযুগের মা বাবাও সেরকম হবে। ছেলেকে বড় করছে কত আদর কত যত্ন, যখন বড় হচ্ছে ছেলেকে শিখিয়ে দিচ্ছে বাবা ভালো করে পড়াশুনো করো, ভালো ডিগ্রি করো, ভালো সার্টিফিকেট নিতে হবে, রোজগারের মেশিনে হতে হবে, অনেক টাকা রোজগার করতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যারিস্টার হতে হবে। কই ভালো করে পড়াশুনো করো। কোনো মা তো একবার বলে না বাবা একটু করে রামায়ণ পড়, একটু মহাভারত পড়। এগুলো যদি পড়িস জানতে পারবি দ্রৌপদীর চরিত্র কেমন ছিল, জানতে পারবি কুন্তী মা কেমন ছিল, জানতে পারবি সীতা মা কেমন ছিল। তবে তো সংসারটা শান্তির বৃন্দাবন হবে। তা না হয়ে মায়ের আজকাল সন্তানদেরকে টাকা রোজগারের মেশিন তৈরি করছে। অনেক অনেক টাকাও হয়তো ছেলেরা রোজগার করছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে ছেলেকে এত টাকা রোজগারের মেশিন তৈরি করেছো, এমন অবস্থা হচ্ছে সেই মায়েদের, সেই মায়েরাই শেষে দুমুঠো ছেলের কাছে ভাত পায় না। এমন করে ছেলে মানুষ করো না। মানুষের মতো মানুষ করতে হলে সন্তানকে ভগবানের কাছে চেয়ে নাও যে প্রভু সন্তান যদি দিয়েছো তবে তার মধ্যে যেন তুমি একটু কৃষ্ণ ভক্তিও দিও, কৃষ্ণ ভক্তি দিও, কৃষ্ণ প্রেম দিও। এমন করে সন্তানকে নষ্ট করে দিও না যে সন্তান সারা জীবন থাকতে কোনোদিন তার মা বাবাকে না দেখে, কোনোদিন মানুষের মতো মানুষ না হতে পারে। তাহলে নিজের সন্তানের জন্য আজকে মা বাবারাই সব থেকে বড় দায়ী। এই জন্য কি বলছে, মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, আহা, আর কারো কারো মাটি যদি ভালো হয় তবে কোনো কোনো ভক্ত ছাড়া বেশিরভাগ আমার মনে হয় তার সন্তানরাও ভালোই হয়। হরি বল, হরি বল। তাই এই হচ্ছে অর্জুন। বুঝলে অর্জুন কলিযুগের মা বাবা কেমন হবে। এইবার গেল নকুল। নকুল তুমি কি দেখেছো? বলছে গোবিন্দ আমি দেখলাম বিরাট পাহাড়, সেই পাহাড় থেকে বড় বড় শিলাখণ্ড মাটিতে পড়ছে, আর একটা ঘাসের মধ্যে সেই শিলাগুলো আটকে যাচ্ছে। হরি বল। আহা, ওটা সহদেব। নকুল, নকুল বলছে আমি দেখলাম এক জায়গায় 4টে গর্তে জল, 2টো গর্ত শুকনো। তার মানে নকুলের প্রশ্ন কি ছিল বাবা? নকুলের প্রশ্ন ছিল, ভগবান প্রশ্ন করলেন তোমার কি প্রশ্ন ছিল? নকুল বলছে ভগবান আমার প্রশ্ন কলিযুগের অধঃপতন অপরাধ কিসে হবে? বলছে শোনো এই কলিকালের অপরাধ হচ্ছে ওই 2টো অপরাধ। যে 2টো গর্ত শুকনো দেখেছো সেই 2 অপরাধ। এক হচ্ছে নাম অপরাধ আর 2 হচ্ছে সেবা অপরাধ।
এক হচ্ছে নাম অপরাধ, দুই হচ্ছে সেবা। বলবে কেন? এত এত হরিনাম হচ্ছে, এত এত কীর্তন হচ্ছে, এত এত ভাগবত হচ্ছে, অথচ সেই ভাগবত শুনে, সেই কীর্তন শুনে দেখাতে পারবে একটা অভক্ত কীর্তন শুনে, ভাগবত কথা শুনে অভক্ত ছেড়ে ভক্ত হয়ে গেছে? সবাই তো শুনছে, সবাইকে তো বোঝানো হচ্ছে, কিন্তু তা হচ্ছে না। এত হরিনাম, এত সংকীর্তন, এত কিছুর পরেও জগতের অন্যায় অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। তার জন্য অপরাধ হচ্ছে একটাই, নাম অপরাধ। যে নাম করছি হয়তো নামের মধ্যে অপরাধ আছে, যে নাম শুনতে বসেছো হয়তো শোনার মধ্যে অপরাধ আছে, যে নাম করাচ্ছে হয়তো কোনো জায়গায় সেই নাম করানোর মধ্যে অপরাধ আছে। তাই এই কলিযুগের ওই দুই অপরাধ, সে হচ্ছে নাম অপরাধ আর সেবা অপরাধ। হরি বল। সর্বশেষ পঞ্চম ভাই সহদেব বলে, প্রভু আমি কি দেখলাম জানো? আমি দেখলাম ওই প্রস্তর খণ্ড পড়ছে আর ঘাসে আটকাচ্ছে কেন? এত বড় শিলাখণ্ড কি ঘাসে আটকে যায়? সামান্য একটা ঘাস, তাতে এত বড় শিলাখণ্ড আটকে গেল। বলছে তোমার কি প্রশ্ন ছিল? বলছে প্রভু আমার প্রশ্ন ছিল এই এত পাপ করার পরে কলিযুগের মুক্তি হবে কি করে মানুষ? শোনো, ওই যে বড় বড় শিলাখণ্ড দেখেছো, ওগুলো হচ্ছে পাপ। আর যে ঘাসে আটকে যাচ্ছে, ঘাসটা হচ্ছে পুণ্য, ঘাসটা হচ্ছে নাম। শুনে নাও, শত অপরাধ করুক কলির মানুষ, শত পাপ করুক, কিন্তু সে যদি তার পাপ বুঝতে পেরে, সে যদি তার অপরাধ বুঝতে পেরে সারাদিনের পরেও একবার যদি আমার গৌর গোবিন্দের চরণ আশ্রয় করে, তবে আমার গৌর গোবিন্দ তার সকল পাপে খণ্ডন করে কাণ্ডারি হয়ে তাকে ভবসাগর পার করে দেবে। হরি বল।